আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ্য করি শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সেই দীর্ঘ সময় পর্যন্ত মাগরিবের পর থেকে আমাদের যেই ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল, অনুষ্ঠান শুরু হয়েছিল, একবারে সর্বশেষ শেষ সময় পর্যন্ত আমরা যে থাকতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজরিন, লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা, কিছু কথা, কয়েকটি ভাঙ্গা ভাঙ্গা কথা আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আফলাহা এটা হচ্ছে মাজির সিগা। কদ আফলাহাল মুমিনুন মানে মুমিনরা সফল হয়ে গিয়েছে। অতীতকাল আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে মুমিনরা সফল হয়ে গিয়েছে। মুমিনরা সফল হয়ে গিয়েছে এর পরবর্তী কয়েকটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা একটা একটা করে কি করলে সফল হবে সে বিষয়টাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। গুরুত্বর জন্য, তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজির সিগা ভবিষ্যতের জন্য ব্যবহার করেছেন। মুহতারাম হাজিরিন, সফলতা, সফল এটা আমরা সবাই পছন্দ করি। একজন রাষ্ট্রপ্রধান তিনি সফল হতে চান, একজন কৃষক তিনিও সফল হতে চান, একজন ছাত্র তিনিও সফল হতে চান, একজন ব্যবসায়ী তিনি সফল হতে চান,
এরকম প্রত্যেকটা মানুষ তাদের জীবনের সফলতা তাদের একান্ত কাম্য। তারা সফলতা চায়, সফল হতে চায়, প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। তার ব্যক্তিগত জীবনে সফল হতে চায়, পারিবারিক জীবনে সফল হতে চায়, সামাজিক জীবনে সফল হতে চায়, রাষ্ট্রীয় জীবনে সফল হতে চায়, আন্তর্জাতিক জীবনে সফল হতে চায় কি চায় না? সফলতা চায় না? কি আওয়াজ করে বলেন? সফল হতে চায় না? সবাই চায়, আপনিও চান, আমিও চাই। কিন্তু আল্লাহ তাআলা সফল কিসের মাধ্যমে হবে? আমি আর আপনি কোন কোন বিষয় পালন করলে সফল হব? দেখেন, এই সফলতার বিষয়টা আল্লাহ তাআলাও প্রতিদিন আমাদেরকে কতবার করে শোনান। হাইয়া আলাল ফালাহ, আজানের এই ধ্বনির ভিতরে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে সকলকেই সারে কুল কায়নাতের সমস্ত মানুষদেরকে, জিন ইনসানকে সফলতার দিকে আহ্বান জানান, সফলতার দিকে ডাকেন। মুয়াজ্জিনের চমৎকার কণ্ঠে আল্লাহ তাআলার পবিত্র ধ্বনি হাইয়া আলাল ফালাহ, এই ধ্বনি প্রতিদিন মুয়াজ্জিন বলে, একসাথে জোড়া দুইবার করে বলে। এভাবে 5 ওয়াক্তে আজানের ভিতরে কতবার বলতেছেন। আবার এই মুয়াজ্জিন সাহেব ইকামতের ভিতরে আমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ। আমাদেরকে, আপনাকে, সবাইকেই মুয়াজ্জিন জানিয়ে দিচ্ছেন। আমাদের মা বোনেরা যারা আছেন তারাও নামাজের আগে যে ইকামত আমরা দেই এবং আপনারা যে আজান শুনেন, এই আজানের ভিতরে হাইয়া আলাল ফালাহ আছে না? নাই? আছে না? তাহলে সফল আপনিও হতে চান, আমিও হতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই সত্তাকে, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হলো সফল। মুহতারাম হাজিরিন, আপনি আর আমি সবাই সফল হতে চাই। সফল হতে চাইলে আমি আর আপনার জীবনে যদি সফলতা আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা কর্মসূচি আপনাকে আমাকে পালন করতে হবে। যেমন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাa'ilun ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আয়াতগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এবং তরজমা কোনোটাই আমি করছি না। শুধুমাত্র আপনাদের খেদমতে আমি এই বিষয়টা বলে আমার বিদায়ের পালা। আপনাকে আমাকে সফল হতে চাইলে এই কয়েকটা গুণের উপর আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো জেনে জেনে আমাদের জীবনে প্রত্যেকটা গুণ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।